গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ রবিবার, ছুটির দিন, তো অনেক দিন পর বাইক নিয়ে বেরোচ্ছি ঘুরতে। আর অনেক দিন পর তোমরাও মোটো ব্লগ দেখতে পাবে। আমি অনেক দিন পর মোটো ব্লগ করছি। আজকে লাস্ট মোটো ব্লগ করেছি মহালয়ে, সেই ব্লগটাও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। অনেক দিন পর করছি, একটু ভুল টুল হতে পারে, যদি ভুল টুল হয় একটু ম্যানেজ করে নিও। এমনি দেরি হয়ে গেছে, তাই রাস্তায় এসে ব্লগটা শুরু করলাম। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, বের হলাম 8:30টায়। লেট তো হবেই, আমরা কোথাও ঘুরতে বেরোচ্ছি আর লেট হবে না, এটা তো হতে পারে না। তো ফার্স্টে আমরা যাচ্ছি তেল ভরতে, তেলটা ভরে সিধা বেরিয়ে যাব। আজকে আমাদের প্ল্যান আছে, যা দেখি কতটুকু কি করতে পারি। আর কোথায় যাচ্ছি সেটা তো আমাদের আস্তে আস্তে এই ভিডিওতে বলবো। ফার্স্টে তেলটা ভরে নিই, তারপরে নেক্সট স্টেপ হলো আমরা সেবকে মা কালীর কাছে একটু পুজো দেব, তারপরেই প্ল্যান করব কোথায় যাব। দুটো জায়গা ঠিক করে রেখেছি, কিন্তু কোন জায়গায় যাব এখনো জানি না। পেট্রোল পাম্পে চলে এসেছি, চলো তেলটা ভরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তেল ভরা হয়ে গেল, এখন ডাইরেক্ট সেবক কালীবাড়ি। দেখতে পাচ্ছ রাস্তার ডাইভারশন হয়ে গেছে, কারণ এখানে শিলিগুড়ির সব থেকে বড় ফ্লাইওভার হবে। এই বিশাল বড় ফ্লাইওভারটা এখনো কমপ্লিট যখন হবে, তো আমাদের শিলিগুড়ির চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এখন একটু এই রাস্তাটা একটু সকাল সকাল জামজামি থাকবে, কারণ সব পাহাড়ের দিকে এখন গাড়ি বেরোচ্ছে, ওদিক থেকে আসছে। ওই জন্য একটু জামজামি এখন পাবো। সেবকের করোনেশন ব্রিজ পার করার পর থেকে, তারপর থেকে একটু ফাঁকা পাবো। আমার তো এই রাস্তাটা খুব ভালো লাগে, অমায়িক রাস্তা, দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে বিচের রাস্তা। তোমরা সামনে দেখতেই পাচ্ছ পাহাড়। আমার তো খুব ভালো লাগে পাহাড়ে গাড়ি চালাতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার তো পাহাড়ে গাড়ি চালাতে যা মজা লাগে। যেটা আর ভয় করেছিলাম ওটাই, সামনে লেভেল ক্রসিং, গেট বন্ধ। গেট বন্ধ। এই আঁকা বাঁকা রাস্তার জন্যই তো পাহাড়ে গাড়ি চালাতে এত মজা আমার লাগে। আমার মতো অনেকেরই ভালো লাগে পাহাড়ে গাড়ি চালাতে, সেটা আমি জানি। আর বাইকারদের তো স্বর্গ পাহাড়, বাইকারদের কাছে পাহাড় হলো স্বর্গ। এই সামনে ডান পাশে দেখতে পাচ্ছ, এটা শিব মন্দির সেবকের। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আমরা সেবকের কালী মন্দিরে এসে পৌঁছে গেলাম। এই যে সামনে দেখতেই পাচ্ছ সেবকের কালী মন্দির। এখন এখানে দাঁড়িয়ে পুজো দেব, তারপরে এখান থেকে আবার বেরোবো। চলো গাড়িটা পার্ক করে নিই। চলো পুজো দিয়ে নিই, তারপরে, কারণ ভিতরে দেখাতে পারবো না, কারণ ফটো তোলা নিষেধ। মন্দিরটা দেখে নাও তোমরা।
আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরোই নি, তারপরে জানাচ্ছি তোমাদের আমরা কোথায় যাওয়া ঠিক করলাম। কোথায় যাবা? কোথায় যাবা? আরে অহলদারা যাবা না লাভা যাবা? না না, তাহলে কি লাভা যাবা? তো ম্যাডাম বলে দিয়েছে যে লাভাতে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই করোনেশনের ব্রিজে ডান দিকে ঘুরে যেতে হবে। এই যে চলে আসলাম করোনেশন ব্রিজ, দেখতেই পাচ্ছ করোনেশন ব্রিজ। দেখতে পাচ্ছ নিচে তিস্তা। কিছুদিন আগে, কয়েক মাস আগে যা রূপ ধারণ করেছিল এই তিস্তা, তা তোমরা অনেকেই জানো। এখন আমরা নেক্সট হল্ট নেব। এদিকে যখন ঢুকলাম তো হল্ট কোথায় নেওয়া যায়, হল্ট বলতে ব্রেকফাস্ট করব, কারণ পুজো দেবো বলে সকাল থেকে না খেয়েছিলাম। তোমরা জানো না, অনেকেই জানো না আমার কী গাড়ি। যারা জানো তারা তো জানোই, আমার অ্যাভেঞ্জার 150, বাজাজের অ্যাভেঞ্জার 150। দেখি, এটা নিয়ে কোনো দিন যাইনি আমি লাভাতে, আজ যাচ্ছি। মিরিক গিয়েছি বাইক নিয়ে, এটা নিয়ে, তখন তো উঠে গেছিলো। তো লাভার রাস্তা কীরকম না কীরকম আমিও জানি না, আজকেই ফার্স্ট যাচ্ছি আমি বাইক নিয়ে। তো তোমরাও দেখতে পাবে রাস্তা কীরকম আছে ওদিককার। এখন কেউ যদি প্ল্যান করো ওইদিকে আসার, তাহলে এই ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে যে রাস্তার কন্ডিশন কীরকম আছে না আছে লাভার। এখান থেকে মালবাজার 24 কিলোমিটার, আর আমরা এখন বাগড়াকোটে ঢুকছি। আমরা সামনেই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো। এখানে পরপর অনেকগুলো খাওয়ার হোটেল আছে, রাস্তা দিয়ে যারা যায় তারা অনেকে ওখানে ব্রেকফাস্ট করে। আমি ওই রাস্তা দিয়ে যখনই যাই, যদি সকালবেলা হয় তবে ওখান থেকেই খাওয়া দাওয়া করি। ওখানে কি কি পাওয়া যায় গিয়ে দেখাচ্ছি। আর সব কটা দোকানে প্রায় একই জিনিস পাওয়া যায়। চলো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ চা বাগানের এরিয়াতে ঢুকে গেছি আমরা। আর এই রাস্তায় আসলে প্রচুর চা বাগান দেখতে পাবে, প্রচুর। এই যে বাঁ দিকেও চা বাগান, ডান দিকেও চা বাগান, মাঝখান দিয়ে মাখনের মতো রাস্তা। মাখন, এরকম মাখনের মতো রাস্তা হলে আর কি লাগে। লাভা যেতেও যেন এরকমই মাখনের মতো রাস্তা থাকে। পাহাড় তো থাকবে এটা জানি, কিন্তু পাহাড়ের মধ্যে যেন এরকম মাখন রাস্তা থাকে, তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। ক্ষীর। গুয়াহাটি না, গুয়াহাটি আজকে যাব না, যাব কোনো এক সময়, প্ল্যান হবে। কারণ কামাখ্যাতে যাওয়ার ইচ্ছা আছে বাইক নিয়ে, দেখি সেটা কবে হয়। আর যতদিন ভালো একটা বাইক না হচ্ছে ট্যুর করার জন্য, ততদিন একটু প্রবলেমই হচ্ছে। এটা ঠিক যে কোনো বাইক দিয়ে যেখানে খুশি যাওয়া যাবে, এই বাইক নিয়েও যাওয়া যাবে, কিন্তু একটা ট্যুরার বাইক হলে ট্যুর করতে মজা হয় না। একটা কমফোর্টেবলের ব্যাপার আছে, কমফোর্টেবল ট্যুরটা কমফোর্টেবল হবে একটা ট্যুরার বাইক হলে। দেখি কবে হয়। তার জন্য তোমাদের ভালোবাসা খুবই দরকার, তোমরা জানো। তোমাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব না। কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, যা কাজ করে কামাই তা সংসারেই শেষ। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি।
জানি এখনো অত ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, কিন্তু যতটুকু পারি অতটুকু দিয়েই চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা পেতে থাকলে আস্তে আস্তে সেটাও ভালো হয়ে যাবে। সবাই তো আর শুরুর থেকে সব কিছু পারে না, না, আস্তে আস্তে শিখতে হয়। আস্তে আস্তে শিখে তারপরেই না ভালো কিছু পাওয়া যায়। সেরকম শিখছি আমি এখন। রেগুলার ব্লগ করা হয় না, কারণ আমি একটা কাজও করি না। কাজের থেকে এসে বা কাজে থেকে ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করছি কাজের মধ্যে থেকেও যেন ব্লগ করতে পারি। আর আমি চিন্তা ভাবনা করছি কাজের মধ্যে থেকেই এখন থেকে মোটো ব্লগিংটা কন্টিনিউ রাখবো। কাজ করতে করতেই মোটো ব্লগ করব। আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে চলে এসেছি। এই সামনেই আছে, দেখবে অনেক দোকান, ডান দিক বাদিকে পরপর প্রচুর দোকান। এখান থেকেই একটা দোকান থেকে আমরা খেয়ে নেব। আমরা এখানে একটা দোকান থেকেই খাই, ওই দিদির দোকান থেকেই খাবো। একটা দিদির দোকান আছে এখানে, সেখান থেকেই খাবো। কোন দোকানটা দেখো? কোনটা, এটা নাকি? হ্যাঁ, এটা নাকি? এই তো এটা। हम लोग ढूंढ ही रहे थे। তোমরা দেখতেই পেলে ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এখান থেকে আবার বেরিয়ে যাব। পিছনে দেখতেই পাচ্ছ দোকানের নাম। এখানে এসে খেতে পারো, দারুণ বানায়। লাভা যাওয়ার রাস্তাটা গরুবাথান তো হয়ে যাব, কিন্তু মালবাজারের আগে পরে না পরে পরে সেটা আমার মনে নেই। চলো গিয়ে আগে দেখি। বাদিকে একটা রাস্তা পড়বে, লেখাই আছে গরুবাথান, ওখান থেকে বাদিকে যেতে হবে। এই যে এখান থেকেই বাদিকে যেতে হবে। এই যে গরুবাথান 13 কিলোমিটার বাদিকে, তার মানে এদিক দিয়েই আমাদের বাদিকে যেতে হবে। এই নিয়ে নিলাম বাদিকের টান। আমরা এখন প্রাকৃতির এক অপূর্ব সৌন্দর্য জায়গা দিয়ে যাচ্ছি। দুই পাশে চা বাগান, তার পাশে বড় বড় গাছ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এটাই তো প্রাকৃতিক সৌন্দর্য। আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। গরুবাথান ক্রস করে ফেলেছি, মনে হয় গরুবাথান ক্রস করে ফেলেছি। একটা বাজার পড়েছিল, তখন অফ করা ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা কোন জায়গায় এসে পড়েছি। না, এখনো লাভা আসেনি, লাভা আসতে টাইম লাগবে। কিন্তু চারিদিকের দৃশ্যটা কিন্তু অপূর্ব, কি বলো? এই সাইডে আমার ফার্স্ট আসা আজকে, আমি এর আগে আসিনি কোনোদিন। বলতে পারো, তোমরা বলতেই পারো যে শিলিগুড়ির এত কাছে জায়গা আর তুমি আসোনি। আর সত্যি বলছি, আমি আসিনি। আমি প্রথম যাচ্ছি আজকে এদিকে, এই রাস্তাই ফার্স্ট আমার আসা। পাহাড়ের এদিকে উপরেও চা বাগান, পাহাড়ের ওদিকে নিচেও চা বাগান। ওই দেখো চা বাগান। লাভা যাওয়ার আগে আমরা একটা স্পটে পৌঁছে গেছি, এখানে দাঁড়াবো, ফটো টটো তুলবো, তারপরে। এখন আমরা যে স্পটটাতে এসে পৌঁছালাম এটা হলো অ্যাম্বিয়ক
ভিউ পয়েন্ট। চলো তোমরা দেখে নাও। এই দেখো এখানে লেখাই আছে আই লাভ অ্যাম্বিয়ক। চলো আমরা এখানে কিছুক্ষণ ফটো তুলে তারপরে লাভার উদ্দেশ্যে আবার এগিয়ে যাব।